2025 সাফল্য, সংকট ও স্মৃতির এক ঘটনাবহুল বছর। নতুন বছরের দোরগড়ায় দাঁড়িয়ে পিছনে তাকালে 2025 সাল ভারতবর্ষের ইতিহাসে এক অত্যন্ত ঘটনাবহুল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই বছর যেমন দেশ পেয়েছে একাধিক গর্বের মুহূর্ত, তেমনি প্রত্যক্ষ করেছে হৃদয় বিদারক দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ। রাজনীতি, ক্রীড়া, ধর্ম, নিরাপত্তা ও সমাজ সব ক্ষেত্রেই 2025 নতুন করে ভাবতে শিখিয়েছে দেশবাসীকে। বছরের শুরুতেই মহাকুম্ভে শোকের ছায়া। 2025 সালের জানুয়ারি মাসের সূচনা হয়েছিল মহাকুম্ভের মহাযজ্ঞ দিয়ে। কোটি কোটি পুণ্যার্থীর উপস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি ছিল এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মুহূর্ত। তবে অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে 30 থেকে 40 জনের মৃত্যুর ঘটনা এই ধর্মীয় সমাবেশকে শোকস্তব্ধ করে তোলে। দিল্লির রাজনৈতিক পালাবদল। দীর্ঘ 27 বছর পর রাজধানী দিল্লির রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসে। 70 আসনের মধ্যে 48টি আসন জিতে আম আদমি পার্টিকে পরাজিত করে দিল্লির ক্ষমতায় প্রত্যাবর্তন করে ভারতীয় জনতা পার্টি। এই জয়কে জাতীয় রাজনীতিতে বিজেপির সাংগঠনিক শক্তির বড় প্রমাণ হিসেবে দেখা হয়। আইসিসি টুর্নামেন্ট, এশিয়া কাপ এবং বিশেষ করে মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক সাফল্য দেশজুড়ে উৎসবের আবহ তৈরি করে। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। হরমনপ্রীত কৌর হন ম্যান অফ দ্য ম্যাচ, স্মৃতি মান্ধানা ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং দীপ্তি শর্মা সেরা বোলারের স্বীকৃতি পান। নিরাপত্তা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। সর্বদলীয় ঐক্যের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর জবাবের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে 7 মে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়শ ই মোহাম্মদের একাধিক ঘাঁটি এয়ার স্ট্রাইকে ধ্বংস করা হয়। 2025 সাল একাধিক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী। 4 জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল জয়ের উদযাপনের সময় পদপিষ্ট হয়ে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়। 12 জুন আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার 787 ড্রিম লাইনার টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে একটি কলেজ হোস্টেলের ওপর। এই দুর্ঘটনায় 260 জনেরও বেশি প্রাণহানি ঘটে। অলৌকিকভাবে একজন যাত্রী বেঁচে ফেরেন। প্রাকৃতিক বিপর্যয় ও নগর সংকট। 2025 সালের বন্যা পাঞ্জাবের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়। লক্ষাধিক মানুষ গৃহহীন হন, কৃষিজমি ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উদ্ধার কাজে নামে এনডিআরএফ, এসডিআরএফ ও সেনাবাহিনী। অন্যদিকে কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টিতে শহর কার্যত অচল হয়ে পড়ে। বিদ্যুৎ স্পৃষ্ট হয় একাধিক মৃত্যুর ঘটনা ঘটে, বন্ধ থাকে স্কুল, কলেজ, ট্রেন, মেট্রো ও বিমান পরিষেবা। আভ্যন্তরীণ নিরাপত্তা ও নগর সন্ত্রাস। রাজধানী দিল্লির ব্যস্ততম রাস্তায় এক বিস্ফোরণের ঘটনা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে উঠে আসে একটি হাইটেক জঙ্গি মডিউলের সন্ধান। সামাজিক ও রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস থেকে দূরত্ব তৈরি করে তিনি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। পাশাপাশি মুর্শিদাবাদে বাবরি মসজিদ নামের একটি মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়। দেশ বিদেশ থেকে বিপুল আর্থিক ও সামগ্রী সহায়তার দাবিও উঠে আসে। অগ্নিকাণ্ড ও নিরাপত্তা প্রশ্ন। গোয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকজনের মৃত্যু হয়। এই ঘটনায় নাইট ক্লাবগুলির নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি নিয়ে গুরুতর প্রশ্ন উঠে আসে। সাফল্য ও ব্যর্থতা, আনন্দ ও বেদনা, গর্ব ও ক্ষতির মিশ্রণে 2025 সাল ভারতবাসীর স্মৃতিতে এক গভীর ছাপ রেখে গেল। এই বছর দেশের সামনে যেমন নতুন সম্ভাবনার দরজা খুলেছে, তেমনি শিখিয়েছে সতর্কতা, দায়িত্ব ও মানবিকতার মূল্য। নতুন বছরে এই অভিজ্ঞতাই হয়তো পথ দেখাবে আরও সচেতন ও শক্তিশালী ভারতের দিকে।